গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত রাখতে নির্বাচনের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। অগণতান্ত্রিক উপায়ে দেশ বেশি দিন চলতে পারে না জানিয়ে বিএনপি জনগণের রায় নিয়ে ক্ষমতায় গেলে দলের নিজস্ব ভাবনার প্রতিফলন ঘটবে বলেও জানান তিনি। এদিকে বিগত পতিত সরকার দলের নেতাকর্মীদের নানাভাবে হয়রানি করেছে বলে অভিযোগ করলেন দলের ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল হক। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে আজ এসব কথা বলেন তারা। আরো জানাচ্ছেন তানজিদ ভুঁইয়া। গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলারের সঙ্গে বৈঠক করে বিএনপির একটি প্রতিনিধি দল। পরে এ বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করেন দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। এই বছরের মধ্যে নির্বাচন সম্পূর্ণ হওয়া অত্যন্ত জরুরি। দেশের আগামী দিনে একটি নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে বাংলাদেশে গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত রাখে। বৈঠকে মূলত নির্বাচনী রোডম্যাপ নিয়ে আলোচনা হয়েছে উল্লেখ করে বিএনপি ক্ষমতায় গেলে ইইউর সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক আরও বৃদ্ধি পাবে বলে জানান আমির খসরু। অগণতান্ত্রিক সরকারের রাজনৈতিক ওয়েট থাকে না, মোবিলাইজেশন প্রসেস থাকে না, জনগণের সাথে সংশ্লিষ্টতা থাকে না এবং জনগণের ফিডব্যাক পাওয়া যায় না। সুতরাং একটি গণতান্ত্রিক প্রক্রিয়া যত তাড়াতাড়ি ফিরে যাওয়া সম্ভব সেদিকে আমরা জোর দিয়েছি। এই যে গর্তের থেকে বের করে তুলে আনার জন্য যে প্রোগ্রাম বিএনপি ইতিমধ্যে নিয়েছে এবং এই সরকারের সময় যদি কোনো অর্থনৈতিক কর্মকাণ্ড উদ্যোগ নেওয়া হয় সেটা অবশ্যই আমরা সমর্থন করব এবং বাংলাদেশের স্বার্থে সেই কার্য অব্যাহত থাকবে। এদিকে ভাসানটেক থানার কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে দলের কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল হক বলেন, আবারও যাতে দেশে ফেসিবাদের উত্থান না ঘটে সেদিকে সবাইকে সজাগ থাকতে হবে। স্বৈরাচারকে বাংলাদেশ থেকে তাড়ানোর জন্য সেই স্বৈরাচার মুক্ত আমরা এখন হয়েছি, কিন্তু এই স্বৈরাচার মুক্ত করতে গিয়ে আমাদের যে আন্দোলন, যে সংগ্রাম আপনারা করেছেন, যে নির্যাতনের শিকার হয়েছেন, এটা কি ভুলে যাবেন আপনারা কেউ? এটা ভোলা যাবে না প্রিয় নেতৃবৃন্দ, এটাকে মনে রাখতে হবে, কারণ আমরা বাংলাদেশে আর কোনো স্বৈরাচার দেখতে চাই না। এ সময় গত 16 বছরে বিএনপি নেতাকর্মীদের ত্যাগ স্মরণ করিয়ে দেন আমিনুল হক। এই জনগণকে নিয়ে আমাদের পথ চলা। তানজিদ ভুঁইয়া, মোহনা সংবাদ, ঢাকা।